দীর্ঘ 17 বছর ভোট এবং ভাতের অধিকারের দাবিতে মানুষ কোনো জায়গায় কোনো বিচার দিতে পারে নাই। চোখে পানি চলে আসছে আনন্দে, ভেতর থেকে কথা বলতে পারে নাই। আমি আমার সেই ফাদারকে দেখতে পারিনি, তার কবরে মাটিও দিতে পারিনি। আপনি দেখতেই পাচ্ছেন ট্রাকের গায়ে ব্যানার টানানো আছে। সাংস্কৃতিক উপকমিটির পক্ষে 17 আসনে তারেক রহমানের যে আসন, উনি যেখান থেকে নির্বাচন করছেন সেই 17 আসনে আমরা নির্বাচন প্রচারণা চালিয়েছি। অনেকেই সেখানে নির্বাচন পরিচালনা করছেন, বিভিন্ন কমিটি আছে, বিএনপি, অঙ্গ সংগঠন, মহিলা দল, বিভিন্নভাবে সহযোগী সংগঠন। আমাদের সাংস্কৃতিক কর্মীরা কোনো না কোনোভাবে প্রতিদিনই আমরা কাজ করছি এবং শুধু 17 আসনেই নয়, সারা বাংলাদেশব্যাপী কাজ করছি। আজকে দেখেন এক ঝাঁক সাংস্কৃতিক কর্মীরা এখানে উপস্থিত। আমরা মানুষের কাছে গেছি, কারণ আমরা তো গানের সূত্র ধরে মানুষের হৃদয়ে বহু বছর ধরেই বসবাস করছি। যখন আমরা কাছে গেছি তখন তারা খুব খুশি হয়ে আমাদেরকে গ্রহণ করেছে এবং যখন ধানের শীষ প্রতীক দেখিয়েছি, যখন ধানের শীষের কথা বলেছি, তখন অনেকের চোখে পানি চলে আসছে আনন্দে, যে আমরা তো এটাই চাচ্ছি, আমরা ধানের শীষই চাই। কারণ দীর্ঘ 17 বছর মানুষ ভেতর থেকে কথা বলতে পারে নাই। দীর্ঘ 17 বছর ভোট কেন্দ্রে গিয়ে দিনে মানুষ ভোট দিতে পারে নাই। দীর্ঘ 17 বছর ভোট এবং ভাতের অধিকারের দাবিতে মানুষ কোনো জায়গায় কোনো বিচার দিতে পারে নাই। বিচারবিহীন সারা বাংলাদেশ কারাগারে আবদ্ধ ছিল। সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য একটা বিশ্বাসের জায়গা তারেক রহমান। তারেক রহমানের বাবা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তার আদর্শ, পরবর্তীতে বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, তার যে আদর্শ, তাদের সুযোগ্য সন্তান যেন তারেক রহমান বাবা মায়ের প্রত্যেকটি কথার মূল্য দিয়েছেন একটা বিষয়ের উপরে। 25 তারিখে ডিসেম্বরে যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে আসলেন, জুতা খুলে মোজা খুলে এক মুঠো মাটি বুকে ধরে উনি প্রমাণ করলেন, মা বাবা যে কথা বলেছেন এই দেশের মাটি মানুষ ছাড়া আমাদের আর কোনো ভালোবাসার জায়গা নাই, উনি সেটি প্রমাণ করেছেন। আজকে 2 বছর ধরে তারেক রহমান বক্তব্য দিচ্ছেন বিভিন্নভাবে, একটি শব্দকে বিতর্কিত করতে পারে নাই, একটি শব্দকে নিয়ে কোনো সমালোচনা করতে পারে নাই। সে দেশের মানুষের ভালোবাসতে জানে, দেশের মাটিকে সম্মান করতে জানে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, নিজে অস্ত্র হাতে করে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমান 17 আসন থেকে নির্বাচন করছেন। বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়ে এই 17 আসন বিজয়ী হবে বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, কি রিক্সা চালক, কি ভ্যান চালক, কি 20তলা বিল্ডিংয়ের মালিক, কি শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে একটা উৎফুল্লতা এসে গেছে, একটা আমেজ তৈরি হয়ে গেছে। ধানের শীষ মানেই 12 তারিখ, ধানের শীষ মানেই আগামী সুস্থ বাংলাদেশ, ধানের শীষ মানেই তারেক রহমান, ধানের শীষ মানেই বিএনপি। এটির একটা মানুষের ভিতরে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছে। তা আমরা বলবো যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদেশের এক নেতাকর্মী, আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার নেতাকর্মী এবং বর্তমানে আমরা জনাব তারেক রহমানের কর্মী। আমরা সেই কর্মী হিসেবে আমরা আমাদের পরিবার অনেক কিছু আমরা ত্যাগ করেছি, একটা মাত্র কারণে করেছি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে চাই।